হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে কমন একটা বিষয় নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেন, ভাই আপনি যেসব ক্যামেরার ক্যাটাগরি দেখেন বা আমরা ক্যামেরা যে ক্যামেরাগুলো দেখান সেগুলো বাজেট ফ্রেন্ডলি না। তো অনেকেই হয়তো আমাকে কমেন্টে গালিগালাজও করেন যে আপনি শুধু দামি ক্যামেরাগুলো দেখান। আজকের ভিডিওতে মূলত তাদের জন্য, এবং যারা একদম খুব কম বাজেটে মাত্র 20 থেকে 30 হাজার টাকার মধ্যে ক্যামেরা কিনতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। মূলত আমরা ক্যামেরা কিন্তু দুই ধরনের কাজের জন্য কিনে থাকি, একটা হচ্ছে ফটোগ্রাফি, একটা ভিডিওগ্রাফি। তো আজকে যে সব ক্যামেরা বলবো, এই ক্যামেরাগুলো কিন্তু মোটামুটি 35,000 টাকা, 30,000 টাকা, এমনকি 20,000 টাকা, 15,000 টাকার মধ্যেও পেয়ে যাবেন। আর ক্যামেরাগুলো কিন্তু আপনি ইউজড ক্যামেরাও নিতে পারেন বা রিপাবলিশড। এগুলোর বর্তমান সময় 2024 সাল, এই সময় ম্যানুফ্যাকচার হয় না। তবে ছবির যদি আউটপুট কোয়ালিটি বলে বা ছবির কোয়ালিটি শার্পনেস নিয়ে কথা বলি, তো এই ক্যামেরাগুলো এখনও বর্তমান সময়ে ভালো ভালো ক্যামেরার সঙ্গে টক্কর দিতে পারবে। তাহলে চলুন বিস্তারিত কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে এসে সবার আগে কথা বলবো, আমি প্রথম যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো হচ্ছে নিকন ব্র্যান্ড। বিশেষ করে যারা ফটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি তেমন উদ্দেশ্য না, শখে ফটোগ্রাফি করেন বা ফ্যামিলির জন্যই ক্যামেরা কেনেন বা ওয়েডিংয়ের কাজ শুরু করা বা শেখার জন্য যদি ক্যামেরা কেনেন, তো কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই ফটোগ্রাফির জন্য নিকনে যেতে পারেন। এই নিকন ব্র্যান্ড হচ্ছে কম বাজেটের মধ্যে খুব ভালো ভালো একসময় ক্যামেরা বানাচ্ছ। যেমন 2015 সাল 16 সালে যে ক্যামেরাগুলো ম্যানুফ্যাকচার করছে নিকন, বিশেষ করে ফটোগ্রাফির জন্য খুবই ভালো মানের ক্যামেরা। এর মধ্যে সবার আগে যে ক্যামেরাটির কথা বলবো, এটা হচ্ছে নিকন 3200। নিকন 3200 2024 সালে, এই সময় হয়তো বা নতুন পাবেন না, কিন্তু রিপাবলিশড বা ইউজড ক্যামেরা কিনতে পারেন, যা আপনার আশেপাশে খোঁজ নিয়ে পাবেন বা বিভিন্ন শপে বিক্রি করে, একটু দেখে শুনে কিনতে পারবেন। তো আরেকটা কথা বলে নিন, যারা বিশেষ করে এখানে যেহেতু কম বাজেটের মধ্যে আমি ক্যামেরা একটা লিস্ট নিয়ে এসেছি, তো অবশ্যই ইউজড বা কম দামি ক্যামেরাগুলো কেনার সময় দেখে কিনবেন। এবং কোনো দোকান থেকে মানে ইউজড ক্যামেরা বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার সময় কী কী জিনিস লক্ষ্য রাখতে হয়, ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে বা আই বাটনের সাইডে এই ভিডিওটি দেখে কিনতে পারেন, তাহলে আপনি কখনোই ঠকবেন না। আপনার বাজেট হয়তো বা 15,000 টাকা, কিন্তু এই 15,000 টাকা অ্যারেঞ্জ করতে অনেকের অনেক কষ্ট হয়। যারা কম বাজেটে ক্যামেরা কেনে, তাদের কাছে এই 15,000 টাকার ক্যামেরাই কিন্তু অনেক ভালো। আর D3200, D3300 এই ক্যামেরার মডেল আছে, দুইটা মডেল বলে দিই, D3300 এবং D3200, এই দুইটা ক্যামেরা 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, 9টা ফোকাস পয়েন্ট আছে, এবং এটার কিন্তু একটা ক্রপ বডি। এবং D3400 যে এইটার আপডেট মডেল, D3400 কিনতে পারেন, কিন্তু এটার দামটা একটু হয়তো 20,000 টাকা বা 22,000 টাকা হবে। এবং এগুলো কিন্তু একটা DSLR ক্যাটাগরির ক্যামেরা, এগুলো কিন্তু মিররলেস ক্যামেরা না। 2024 সালে এসেও যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে চান বা ছোট কোনো দোকান করতে চান, স্টুডিও করতে চান, বা ওয়েডিং ফটোগ্রাফি, টুকটাক ছোট আকারের ওয়েডিং ফটোগ্রাফি করতে চান, কম বাজেটের ওয়েডিং ফটোগ্রাফি করতে চান, শখে ফটোগ্রাফি করতে চান, খুবই রেজুলেশন ভালো চান, 24 মেগাপিক্সেলের সেন্সরের D3200, D3400, D3300 এই তিনটা মডেল থেকে আপনি চয়েস করবেন। এবং ফটোগ্রাফির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো আউটপুট পাবেন। এরপর একটা কথা বলবো, অনেকেই হয়তো বা ফটোগ্রাফি করবেন না, বাজেট হচ্ছে 20-25 হাজার টাকা, 30,000 টাকা, ভিডিওগ্রাফি করতে চান, তাদের জন্য বর্তমান সময় আমি প্রিফার করবো। আমি অনেক ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করে কোন ক্যামেরা, ইউজড ক্যামেরা কিনবো কোনটা কিনবো, বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবো কোনটা কিনবো। আমি কিন্তু অলওয়েজ বলে থাকি 200D একটা নামের ক্যামেরা আছে, 200D। এটা ধরতে গেলে একসময় বাজারের একদম জাতীয় ক্যামেরা ছিল। যেমন 700D অনেক ওল্ড মডেল, সেরকম 200D 2015-16 সালে খুব মাঠ কাঁপাইছে এবং খুব ভালো মানের আউটপুট দিছে। এটাতেও কিন্তু 9টা ফোকাস পয়েন্ট, 24.2 মেগাপিক্সেলের সেন্সর আছে, সিমস সেন্সর, এবং এটাতে ডিজিক 4+ প্রসেসর আছে। এটারই আপডেট মডেল 200D Mark II, যেটাতে 4K ভিডিও করতে পারবেন, 30 fps। 250D মানে 250D ক্যাননের, এটাতেও 4K ভিডিও করতে পারবেন। যদিও 200D Mark II এবং 250D এই দুটো এখনো মার্কেটে পাওয়া যায়, নতুন একদম ব্র্যান্ড নিউ পাওয়া যায়। তবে 200Dটা ব্র্যান্ড নিউ এখন পাবেন না। তবে 200Dটা আপনি সেকেন্ড হ্যান্ড কেন কিনবেন? 24.2 মেগাপিক্সেল বললাম, তো মেগাপিক্সেলের দিকে কোনো কম্প্রোমাইজ নেই। ডিজিক 4+ প্রসেসর, খুবই ভালো প্রসেসর, এবং এটাতে কিন্তু ফেস ডেডিকেটেড অটোফোকাস আছে এবং আই অটোফোকাস আছে। ফেস ডেডিকেটেড অটোফোকাস বলতে
ক্যাননের যে সবচেয়ে পপুলার যে ডুয়েল পিক্সেল অটোফোকাস সিস্টেম এটাতে আছে। যেমন আমি নিকনের যে ব্র্যান্ডগুলো বললাম D3200 D3400, যারা ভিডিও করবেন তারা এটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তারা এসব মডেল কিনবেন না। এটাতে যদিও ফুল এইচডি ভিডিও করতে পারবেন, কিন্তু অটোফোকাস নিকনের D3200 D3400 D3300 এটাতে কিন্তু কোনো অটোফোকাস কাজ করে না, যেটা আপনি যদি কিনেন এটা অটোফোকাস নিয়ে খুব ঝামেলায় পড়বেন। আপনি অবশ্যই 200D এই ক্যামেরাটা কিনতে পারেন। আর এতে কিন্তু টাচ স্ক্রিন 3.2 ইঞ্চির একটা টাচ স্ক্রিন ভেরিয়েবল রোটেট করতে পারেন, মানে ডিসপ্লেটা আপনি সেলফি ভিডিও করার মতো রোটেট করতে পারবেন 200D। এই ক্যামেরাটা কিনতে পারেন। আর এটারই অপোজিট কথা বলবো, যেমন 700D একসময় জাতীয় ক্যামেরা আছে, বর্তমান সময় 2024 সাল যারা ক্যামেরার বাজেট 15,000 টাকা, 20,000 টাকা, 22,000 টাকা, তারা 700D অনেক সময় পাবেন সেকেন্ড হ্যান্ড, কিন্তু 700 দিক থেকে দূরে থাকবেন। এটা বেশিটাই ওল্ড মডেল হয়ে যায়, আর এটা থেকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং যারা ক্যামেরা কিনবে 700Dর কোয়ালিটি খুব ভালো না, মানে একদম মানে ফোনের মতো কিছুটা। আপনি ফোনের চেয়ে 700Dর কোয়ালিটি আপনি মনে হয় বর্তমান ফোনের সঙ্গে 700D কম্পেয়ার করে পাবে না, আউটপুট খুব একটা ভালো হবে না। এই জন্য 200Dটা কিনবেন। 200Dরই আরেকটা আপডেট বর্তমানে যাদের বাজেট একটু 30 থেকে 40,000 টাকার মধ্যে, তারা 2000D এটা কিনতে পারেন। এটাতেও ডুয়েল পিক্সেল অটোফোকাস আছে এবং এটাতেও কিন্তু 24.2 মেগাপিক্সেল একটা সেন্সর দেওয়া আছে, সিমস সেন্সর দেওয়া আছে, ডুয়েল পিক্সেল অটোফোকাস দেওয়া আছে, 9টা ফোকাস পয়েন্ট আছে। 2000D এটা একটু আপডেট মডেল। আরেকটা কথা বলি, নিকনের যে D3200 D3300 D3400 যে মডেলগুলো বললাম যে 24.2 মেগাপিক্সেল, এটার কিন্তু ডিসপ্লেটা ফিক্সড ডিসপ্লে, 3.2 ইঞ্চির ভালো ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু ডিসপ্লেটা কোনো রোটেট করা যায় না, মানে ক্যামেরার বডির সঙ্গে একদম ফিক্সড করা ডিসপ্লে। অপরদিকে 2000D 200D যে দুইটা মডেল বললাম, এই মডেল দুইটা কিন্তু খুব কম বাজেটের মধ্যে। 2000D এবং 200Dটা খুবই পপুলার এক সময়ের ক্যামেরা। এটা ডিসপ্লে কিন্তু রোটেট করা যায়, ভেরিয়েবল ডিসপ্লে। যারা বিশেষ করে সেলফি ভিডিও করবেন, টেক রিভিউ করবেন, ইউটিউবিং করবেন বা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তার 200D বা 2000Dটা কিনতে পারেন। আর এটারই আরেকটা মডেল আছে 750D, মানে 750D এবং 760D, এটা নিয়েও কথা বলবো। এটাও কিন্তু 24 মেগাপিক্সেল এবং এটাতেও ডিজিটি 4+ প্রসেসর দেওয়া আছে, আপডেট একটা প্রসেসর। আর এটার ব্যাটারি লাইফ 1700 mAh এর একটা ব্যাটারি দেওয়া আছে। এটারও ডিসপ্লে রোটেট করা যায়। এবং 750D এবং 760D এই দুইটা মডেল কেন নেবেন, এই দুইটাও আপডেট এবং টাচ স্ক্রিন দেওয়া আছে, ডুয়েল পিক্সেল অটোফোকাসটাও কাজ করে, 9টাও অটোফোকাস হলে খুব যথেষ্ট পরিমাণ শার্প ভিডিও পাবেন, তারাও এটা কিনতে পারেন। কিন্তু এটার দামটা একটু বেশি। বর্তমান বাজারে আপনি সেকেন্ড হ্যান্ড বা ইউজড ক্যামেরা যদি নিতে যান 25 থেকে 26,000 টাকায় 750Dর বডিটা পেয়ে যাবেন। আর যদি নতুন নিতে চান, যদিও ব্র্যান্ড নিউ এখন নেওয়া ঠিক হবে না, তবুও যেসব দোকানে ব্র্যান্ড নিউ পাবেন দেখে শুনে নেবেন। এবং ব্র্যান্ড নিউ নিতে গেলেও মোটামুটি 32 থেকে 35,000 টাকার মধ্যে বডি আপনারা পেয়ে যাবেন। এরপরে ফটোগ্রাফি করার জন্য কম বাজেটের মধ্যে আমি বলি মাত্র 18,000 থেকে 15,000 টাকার মধ্যে একটা বডি আছে, যেটা ওল্ড মডেল এবং আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। যেমন নিকন 5200 মানে D5200 এই বডিটা নিতে পারেন, বা D5300 এই বডিটা নিতে পারেন। D5300 এই দুইটা মডেল খুবই পপুলার এবং আমার ফটোগ্রাফি লাইফেও আমি শুরু করছি D5200 D5200 এই মডেল দিয়ে। খুবই ভালো মানের একটা ক্যামেরা, 24.2 মেগাপিক্সেল, ফুল এইচডি ভিডিও করা যায়। যদিও অটোফোকাসটা অতটা ভালো কাজ করে না, নিকনের অটোফোকাস দুর্বল ছিল তখন। বর্তমান সময় যে মিররলেস জেড সিরিজের যে ক্যামেরাগুলো নামছে, এটা নিয়েও একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে দেখতে পারেন। আপডেট যে মডেলগুলো আছে সেটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও করে সাইডে আই বাটনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার চাইলে যাদের বাজেট একটু বেশি, যারা কম বাজেট, আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি কম বাজেট নিয়ে, কম দামি ক্যামেরা নিয়ে ভিডিও বানান না, বা আমরা কম বাজেটের মধ্যে ক্যামেরা কি কিনবো না। আমাকে অনেকেই গালিও পর্যন্ত দেয় যে শুধু বেশি দামি বেশি দামি ভিডিও ক্যামেরা নিয়ে নাকি তৈরি করি। তো তারাও D5300 D5200 এই ক্যামেরাটা নিতে পারেন। আর যারা বিশেষ করে ব্লগিং করবেন, ZV-1 একটা ক্যামেরা আছে, ZV-1 এই ক্যামেরাটা নিতে পারেন। এটাতে কোনো লেন্স চেঞ্জ করা যায় না, ব্লগিং টাইপের ভিডিও করেন, তার ZV-1 এই বডিটা নিতে পারেন। আর যে কয়টা বডি বললাম, D3400 হচ্ছে, আমি বর্তমান সময় বলবো কম বাজেটের মধ্যে আপনারা আবারও মাথার মধ্যে নিয়ে নেন। আপনার কম বাজেটের মধ্যে যদি ক্যামেরা কিনতে চান, ফটোগ্রাফি যে টাইপের, আপনার বাজেট যতই হোক না কেন, অনেকের বাজেট 15,000 টাকা বললাম তো অনেকটাই বেশি। এজন্য D3400 D3200 D3300, তারপর ক্যাননের হচ্ছে 200D 2000D 750D 760D এসব ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি স্টিল ফটোগ্রাফি মূল উদ্দেশ্য হয় একটু কম বাজেটের মধ্যে আরও পুরাতন যদি নিতে চান, পুরাতন ক্যামেরা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তবুও 60D নিতে পারেন। 60Dটা ক্যাননের 60D ক্যামেরা আছে, 60D যেটাকে বলি। এটা একটা জাতীয় ক্যামেরা ছিল একসময় 2013 সাল 14 সাল, যদিও 24 সাল, আজ থেকে 5-7 বছর
পুরাতন ক্যামেরা নেওয়া রিকমেন্ড খুব বেশি আমি করবো না, কিন্তু যদি সেকেন্ড হ্যান্ড ভালো পান, টিপটপ ইউজ করছে, অনেকে শখে কিনছে কিন্তু ক্যামেরাটা ইউজ করে নিয়ে ফেলে রাখছিল, বিক্রি করবে, ক্যামেরাটা চালু আছে দেখে শুনে নেবেন, তাহলে 60D কিনতে পারেন। 60D নিয়েও আলাদা ভিডিও আছে, কম বাজেট, মাত্র 13,000 টাকায় 60D পেয়ে যাবেন। 13-14,000 টাকায় 60D, মোবাইলের চেয়েও দাম কম। আমরা সাইডে 60D কনফিগার নিয়ে একদম বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে একদম ফুললি ভিডিও দেওয়া আছে, বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমরা চাইলে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত 30,000 টাকার মধ্যে যে ক্যামেরাগুলো বললাম, এবং 30,000 টাকার নিচেই এই ক্যামেরাগুলো বর্তমান সময় পেয়ে যাবেন। এই ক্যামেরাগুলো নেওয়া ইউজড বা সেকেন্ড হ্যান্ড বা একদম ব্র্যান্ড নিউ পাবেন না, যদিও এটা ম্যানুফ্যাকচার অনেক আগে বন্ধ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা বিভিন্ন দোকান বা বিভিন্ন শপ থেকে নিলে আপনার ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, সেটা দেখে কিনবেন। আর সেকেন্ড হ্যান্ড নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই বক্স, শাটার কাউন্ট কী কী দেখে কিনতে হবে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার সময়, এটা নিয়েও আমার চ্যানেলের ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা কম দামি ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম দেখে আমাকে গালি দিয়েছেন, তাদের কাছে আমি অনেকটাই ক্ষমা প্রার্থী, এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানাবেন যারা কম বাজেট 15-16 হাজার টাকার মধ্যে ক্যামেরা কিনতে চান। তো আজকে বাজেট ফ্রেন্ডলি ক্যামেরাগুলো নিয়ে কথা বললাম। এর আগে একটা যাদের বাজেট একটু বেশি প্রফেশনাল, হায়ার প্রফেশনাল লেভেলের কাজ করবেন, তাদেরও একটা ভিডিও দেওয়া আছে, গত কয়েকদিন আগে ভিডিওটা দিচ্ছি, আপনার চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলে ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও দিই, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে অল নোটিফিকেশনটা অন করে সব ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।